নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। ওং ভৈরবায় নমঃ, ওং ভৈরবায় নমঃ, ওং ভৈরবায় নমঃ। আজকে আমরা আলোচনা করব, যখন আপনি ভৈরব চ্যান্টিং শুরু করছেন বা ভৈরবের সাধনার সঙ্গে যুক্ত হচ্ছেন, সাধারণভাবেই ভৈরবের এনার্জি যতক্ষণ না আমাদের সারাউন্ডিং বা অ্যারাউন্ড থাকে, কি কি লক্ষণ, যেটা আমার সম্পূর্ণ নিজস্ব একটা চেতনা বলতে পারেন, যেটা আমি নিজে অনুভব করেছি, এবং কিছু উদাহরণও আমি দেব, যেটা আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তবে ডেসক্রিপশন বক্সে যেটা ওপরে দেখছেন যে লেখাটা, এটা অতি অবশ্যই পালন করবেন। তার কেন বলছি, তার থেকে যদি আপনার মনে হয় যে আপনি ওং নমঃ শিবায় চ্যান্টিং করুন, খুব আপনি ঘোর সংসারী মানুষ, আপনি সংসার ছাড়া অন্য কিছু বোঝেন না, সংসারের দায়িত্ব কর্তব্য থেকে মানে সঙ্গে এতটা ইনভলভ, যেটা আপনি অন্য কিছু চিন্তা করতে পারেন না, তবুও মনে করছেন যে আপনি স্পিরিচুয়াল পথে জার্নিতে এগোতে চাইছেন বা কোনো শুভ এনার্জির কে আকর্ষণ করতে চাইছেন, তাহলে ওং নমঃ শিবায় আপনি চ্যান্টিং করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কেন, সেটা আমি আসছি পরে। দেখুন, এটা একটা খুব সুন্দর জার্নি বলতে পারি আমরা, একটা অদ্ভুত নিজের সঙ্গে নিজের জার্নি বা নিজের সঙ্গে ভৈরবের জার্নি। হয়তো মানে বলতে কি, কারণ আমি আবার বলছি, কোনো স্ক্রিপ্টেড ভিডিও আমি রেডি করি না। এই মুহূর্তে যা আমার ফিলিংস, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভৈরব এক অদ্ভুত এনার্জি, এনার্জি বলাটা ভুল, অদ্ভুত এক চেতনা, কনসিয়াসনেস, যেটা না পেরোলে আমরা শিব তত্ত্বের কাছে পৌঁছতেই পারবো না। কিছু পুরনো মন্দির বা স্ক্রিপচার যেগুলো থাকে না, দেখবেন মহাদেবের মন্দির মানে শিবের মন্দিরের বাইরে ভৈরবকে ত্রিশূল হাতে, মানে এক ধরনের পাহারাদার বা এক ধরনের বলতে পারেন সিকিউরিটি হিসেবে দেখানো হয়েছে। কারণ সময় এবং স্পেস, টাইম অ্যান্ড স্পেস কে যতক্ষণ না আমরা কভার করতে পারবো, যতক্ষণ না মানে কোনো কিছু যাবতীয় অনেক কিছু, কারণ আমাদের ধরুন জীবনে এবং আমাদের মাইন্ড লেভেলে অনেক কিছু জিনিস নিয়ে আমরা কিন্তু জীবনে চলছি, অনেক কিছু ইমোশন নিয়ে আমরা চলছি। যে জিনিসগুলো মানে ধরুন আপনি পাহাড়ে পর্বতে উঠবেন, তো পর্বতে তো একটা নির্দিষ্ট যে জিনিসগুলো খুব এসেন্সিয়াল জিনিস, সেই জিনিসগুলোকেই আপনার সঙ্গে রাখা দরকার। অত্যাধিক মাত্রায় কিছু একটা নিয়ে আপনি অত উপরে উঠতে পারবেন না, আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে বা আপনি পৌঁছতেই পারবেন না গন্তব্যস্থলে। ফলে ভৈরবের সঙ্গে যুক্ত হওয়া মানে আপনার যে আননেসেসারি, যেটা আমরা তো সাধারণ মানুষ, আমরা সবকিছুকেই মনে করি আকর্ষণে থাকে, যে এটাও আমার দরকার, ওটাও আমার দরকার, এইটাও জিনিসটা দরকার, যেটা আমরা করছি মানে সবকিছুই আমাদের দরকার। কিন্তু আমরা নিজেরাই জানি না আমরা কোন জিনিসটা নিজের সঙ্গে থাকলে আমাদের উন্নতি মানে খুব মানে কি বলবো স্বাভাবিকভাবে আসতে পারে। কিন্তু যখন আপনি ভৈরবের সঙ্গে যুক্ত হবেন, ফার্স্ট আপনার এই বাগেজ গুলো মানে যেই ওয়েট গুলো কিন্তু হালকা হবে, তবে গিয়ে আপনি সেই শিব তত্ত্বের কাছে পৌঁছতে পারছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক এবং একটা গুরুত্বপূর্ণ ভাবনা। যখন এই এনার্জি আপনার সঙ্গে থাকবে, আপনি আননেসেসারি নয়, একটা অদ্ভুত ধরনের ফিলিংস অনুভব করবেন যে আপনি প্রোটেক্টেড, এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের মধ্যে যে ভয়টা কাজ করে না, আমি ভয় মানে এরকম বলছি না যে আপনি যা ইচ্ছে তাই করে যান, আপনি দেশের আইন কানুন মানে যেখানে আমরা থাকি আমরা লিগ্যাল পোর্শনটা মানবো না, আমার যা ইচ্ছে তাই, আমি খুব সাহসী, এরকম নয়। আমরা সাধারণ মানুষ হিসাবে যদি দেখি, আমাদের সংসারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম যে ভয়ের উৎপত্তি, সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। এই ভয়গুলো আস্তে 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 আপনার চলে যেতে থাকবে। আপনার এটা ফিল হবে যে আপনি নিজে বুঝতে পারবেন। আমি যতক্ষণ না, দেখুন এই সাধনায় যতক্ষণ আপনি এগোচ্ছেন, হয়তো আমার শব্দগুলো আপনি শুনতে পাচ্ছেন কিন্তু ফিলিংসটা আসবে না। যারা এই পথে রয়েছে তারা এই ফিলিংসটা করতে পারবে যে আমার এই কতটা কতটা সত্য আর কতটা মিথ্যে। আপনি বুঝতে পারছেন, মানে অনেক সময় হয় না যে আমরা যখন প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনুভব করি, যে আমরা বুঝতে পারি যে কিছু একটা ঘটছে কিন্তু দেখতে পাচ্ছি না, এটাও সেম জিনিস, এর থেকেও আরো উন্নত জিনিস। আপনি ভৈরবের এনার্জিকে বুঝতে পারবেন বাট দেখতে পারবেন না, তার ফলে আপনার মধ্যে একটা অদ্ভুত ধরনের শান্তি এবং সাহস অনুভব করবেন। যে না, যেখানে দেখবেন ধরুন সাপোজ আপনি শুরু করলেন, শুরু করার ধরুন 15 দিন 1 মাস
যে কানেক্টিভিটি, আপনার কনসাসনেস যতটা ডেভেলপ করবে তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলতে এখানে কোনো ছটপটানির ব্যাপার নেই যে আমাকে এর আগে এগোতে হবে, ওর আগে এগোতে হবে, এরকম না। আপনার নিজস্ব স্পিডেই আপনার কর্মা যতটা হালকা হতে থাকবে, আপনি আপনি নিজেকে হালকা অনুভব করবেন এবং এগোতে থাকবেন ব্যালেন্স করে, তো তত তাড়াতাড়ি আপনি এই ফিলিংসটা অনুভব করবেন যে আননেসেসারি ভয়টা আপনার মধ্যে থেকে চলে যাবে। তার সঙ্গে সঙ্গে দেখুন, আমরা এই ধরনের এক ধরনের দেখবেন একটা ফিলিংস হয়, হয়তো আমি ভাষাতে বোঝাতে পারবো না যে কিরকম বলবো, যে কিছুই নেই, মানে একটা কোনো কিছু কিনলাম, ধরুন আপনি গাড়ি কিনলেন, বাড়ি কিনলেন বা কিছু একটা হলো, তার ফলে যে এক ধরনের অনুভূতি হয় না, মানে খুশি বা শান্তির, শান্তি তো মানে কি বলবো, মেটালিস্টিক জগতের কোনো জিনিসে না, সেটা একটা অদ্ভুত অনুভূতি যেটা আপনি ব্রহ্ম মুহূর্তে উঠলেও আপনি সেই শান্তি অনুভব করতে পারবেন। কোনো কিছুই আপনার সঙ্গে নেই, অথচ অদ্ভুত ধরনের একটা শান্তি, একটা তৃপ্তি আপনি অনুভব করতে থাকবেন। বললাম তো, এটাকে আমি ভাষার মধ্যে হয়তো বলছি, হয়তো আমি ঠিক মতন বোঝাতেও পারছি না। কোনো কারণ, মানে কারণ নেই, কোনো অকারণ নেই, কিন্তু আপনি সকাল হোক, দুপুর হোক, রাত্রির হোক, যখনই হোক, একটা অদ্ভুত ধরনের একটা ফিলিংস আপনি অনুভব করবেন। তার একটা আসল কারণ হচ্ছে ভৈরব আপনার সঙ্গে রয়েছে, বা সেই এনার্জির সঙ্গে কানেক্টেড আপনি, আপনার অ্যারাউন্ড তিনি রয়েছেন। এবার যে মেন পয়েন্টটা, যেটা আমি ডেসক্রিপশন বক্সে সাবধান করেছি, আমরা এইমাত্র কিছুক্ষণ আগে বললাম আমরা অনেক কিছু নিয়ে জীবনে চলতে থাকি, সেটা দরকার নেই। আপনার হয়তো ছোটবেলায় বা কলেজ লাইফে বা স্কুল লাইফে বা ফ্যামিলি লাইফেই এমন কিছু ইভেন্ট ঘটেছিল যেটা আপনাকে হয়তো হার্ট হতে হয়েছিল, বা আপনাকে আহ, সেই ইমোশনগুলো, হার্ট হোক বা কোনো রকম অ্যাবিউজ হোক বা হোয়াট এভার, যে কোনো ধরনের ব্যাড ইমোশন, আপনি সেই সময়টা তো পেরিয়ে গেছে, আপনিও পেরিয়ে গেছেন, সেই সময় থেকে বেরিয়েছেন, কিন্তু আপনার ভেতরে থেকে গেছে, সাবকনসিয়াসে সাবটেস্ট অবস্থায় রয়ে গেছে, যেটা আপনি হয়তো সেই মুহূর্তে ভুলেও গেছেন। ভৈরব এনার্জির সঙ্গে কানেক্ট হলে এই সমস্ত জিনিসগুলো অটোমেটিক্যালি আপনার মধ্যে থেকে বেরোতে থাকবে। অটোমেটিক্যালি দেখেন আপনি, কোনো কারণ নেই, অকারণ নেই, আপনার চোখ দিয়ে জল বা ইমোশন, প্রচন্ড নেগেটিভ ইমোশন আসবে আপনার মধ্যে। ওই পুরোনো দিনেকার জিনিসগুলো অটোমেটিক্যালি বেরোতে থাকবে আপনার মধ্যে থেকে, ওই জিনিসগুলো আপনার স্মৃতি থেকে ব্যাক করবে, মানে রিকল করাবো যেটাকে বলা হয়। কোনো কারণ নেই, কোনো হয়তো ধরুন এমন কিছু ইভেন্ট ঘটলো আপনার চোখের সামনে, বা আপনি অনুভব করলেন, আপনার ওই পাস্ট এর ইভেন্টটাকে ট্রিগার করে দিল, তো এই জিনিসটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, যেটা আপনি হালকা বোধ করবেন। কারণ আমরা শারীরিকভাবে হয়তো এই জামা পরে, কিন্তু মানসিকভাবে প্রচন্ড হেভি জিনিস নয়ে বয়ে বেড়াই, যেটা কোনো দরকারই নেই জীবনে। যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে। এখন বলবেন যে সংসারে থাকতে গেলে অনেক কিছু জিনিসকে, সবকিছু জিনিসকে তো ছেড়ে দেওয়া যায় না, কিন্তু যখন আপনি ভৈরব এনার্জির সঙ্গে কানেক্টেড হবেন, অটোমেটিক্যালি সেই বাগেজ গুলোকে, সেই মানে হেভি জিনিসগুলোকে, যেটা আপনার আপনার কাছে মনে হচ্ছে নেসেসারি, কিন্তু সেই এনার্জি আপনাকে হালকা করবে, তবে গিয়ে আপনি সেই ভৈরব এনার্জিকে, মানে প্রবেশদ্বার যেটাকে বলা হয়, শিবের কাছে পৌঁছতে পারবেন। এবার আমি মেইন পয়েন্টে আসছি। আমরা অনেক সময় মনে করি, কিছু একটা উদাহরণ দেব, যে আমি যদি এই বিজনেসটা করি, আমি যদি এই, মানে দেখবেন আমরা কেউ যদি আমি ধরুন 100% হিসাবে ধরি, আমরা যে যে কাজ করছি, কাজের মধ্যে পয়সা আসছে, কিন্তু মন থেকে, ধরুন আপনি একজন সিঙ্গার হবার জন্য নিজেকে ভেবেছিলেন, বা আপনি নিজে একটা ড্রিম দেখেছিলেন যে আপনি একজন সিঙ্গার হবেন, করছেন হয়তো কোনো একটা জব, কারণ সেই সুযোগ সুবিধাটা আসেনি, কিন্তু আপনার মনের মধ্যে সেই ইচ্ছাটা ছিল, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, অনেক কিছু আমাদের জীবনে মনে হয় যে এই জিনিসটা করলে এটা হবে, ওই জিনিসটা করলে এটা হবে, এটা আমার জীবনে ভবিষ্যতে এটা আমাকে, কারণ আমরা তো প্রেজেন্ট মোমেন্টে কম, আমরা অতীত এবং ফিউচারে বেশি থাকি, পরে ফিউচার প্ল্যানিং গুলো আমরা করতে থাকি আননেসেসারি ওয়েতে, কোনো রকম তার প্রপার স্ট্রাকচার থাকে না অনেক সময়। সেই ক্ষেত্রে আপনার কাছে যেটা জরুরি মনে হবে, ভৈরব এনার্জির কাছে যখন কানেক্টেড হচ্ছেন, সেটা কিন্তু নট নেসেসারি যেটা তার কাছে জরুরি মনে হবে। কারণ আমরা হয়তো সাপোজ কোনো, সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা কোনো কাজ হতে পারে, সেটা কোনো বিজনেস হতে পারে, সেটা কোনো ধরুন আপনি ভাবছেন যে এই টাকাটা এলে আমি এখানে জমাবো, এরকম ধরনের জিনিস হতে পারে, কিন্তু এটা আপনার চিন্তাধারা, অথচ আপনি ভৈরবের পথে চলছেন। তো আপনার এই আননেসেসারি, যেটা আপনার চিন্তাধারা, নট নেসেসারি, অনেক সময় দেখবেন আপনি যেটা ভাবছেন বা আপনার যেটা মনে হচ্ছে যে এটা করলে এটা হবে, সেই মুহূর্তটা যখন আসে,
তখন আমরা মনে হয় যে না, এটা না করলেই ভালো হতো, আমি আরো ফেঁসে গেলাম। তো এই ধরনের জিনিসগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর এখানেই হচ্ছে মেন ধাক্কা, ঘোর সংসারী মানুষের মেন ধাক্কা। কারণ যেমন মহাবিদ্যা কালীর সঙ্গে যখন আপনি যুক্ত হবেন, এটা কিন্তু প্রচন্ড ভাবে ট্রান্সফরমেশন চলে আসে। যেমন 2025, 26, 2032 একদম ট্রান্সফর্ম একটা পিরিয়ড চলছে, যেখানে অনেক কিছু ট্রান্সফরমেশন আসবে, যা এসছে আরো আসছে। তেমনি ভৈরব এনার্জি আপনাকে প্রচন্ড ভাবে ডাউনে নিয়ে যাবে আগে, মানে আপনাকে হালকা করার জন্য। কারণ এখানে অর্থনৈতিক সমস্যা বাড়বে, মনের মধ্যে প্রচন্ড রকম নেগেটিভিটি বাড়বে, অনেক রকম ব্যাড ইমোশন আপনাকে ডিস্টার্ব করবে। এবার ধরুন ইমোশন কোনো রকম ভাবে আমরা ম্যানেজ করলেও অর্থনৈতিক যে প্রবলেমটা, ফিনান্সিয়াল প্রবলেম, আজকের দিনে ধরুন আপনার সঙ্গে যখন ধরুন আপনি একটা গৌর সঙ্গে আপনার ফ্যামিলি প্রচন্ড একটা মানে মান্থলি ধরুন একটা হিউজ খরচা হয়, হঠাৎ করে সেই খরচা যদি জিরো হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? যার ফলে এই ওয়ার্নিংটা দেওয়া রয়েছে। কারণ যারা মানসিকভাবে স্থির, ধৈর্য আছে, তারাই একমাত্র ভৈরবের পথে বা এই সাধনার পথে এগোনো দরকার। এটা কিন্তু আমি কোনো তন্ত্রের দিকে নিয়ে যাচ্ছি না আপনাকে, সাধনার প্রসেসটাই আলাদা, আমি অন্যদিকে যাচ্ছি না। আমি জাস্ট ভৈরবকে আপনি বসে মেডিটেট করছেন, এইটুকু নিয়ে সাধারণ মানুষ আমরা, যেটা আমরা মহাবিদ্যাকেও করতে পারি এবং ভৈরব এনার্জিকেও কল করতে পারি। কিন্তু যারা ঘোর সংসারী মানুষ, আবার রিকোয়েস্ট করছি, তারা কিন্তু কোনো রকম ভাবে এই জায়গায় যুক্ত হবেন না। এই ধরনের প্রবলেম গুলো কিন্তু আপনাকে ফেস করবেন, এবং হয়তো ফরমেশন আলাদা থাকবে, যেটা আমি করছি সেটা হয়তো আপনি করছেন না, আপনি যেটা করছেন সেটা হয়তো ইনি করছেন, এরকম ব্যাপারটা হয়ে যায় ব্যাপারটা। কিন্তু ট্রান্সফরমেশন আসবেই আসবে। এরকমও হতে পারে যে একদম জিরো জায়গায় চলে যাবেন। কারণ যখনই সেটা শিব তত্ত্ব হোক বা ভৈরব তত্ত্ব হোক, তাদের সঙ্গে হাঁটতে গেলে আপনাকে জিরো থেকে শুরু করতে হয়। আপনি যা আছেন, যা হয়েছেন, আপনার মধ্যে যে ইগো, যা আপনার অহংকার, যা হোয়াট এভার যা কিছু আপনি নিয়ে চলছেন, সমস্তটাই একদম ঝেড়ে মুছে জিরো লেভেল থেকে আপনার হাত ধরে তিনি আপনাকে সেই পথ দেখাবেন, যেটা একজন ঘোর সংসারী মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এটা কোনো দোষের নয়, কারণ আমাদের বিভিন্ন রকম খরচার মধ্যে চলতে হয়, অনেক রকম ব্যয় আয়ের মধ্যে চলতে হয়। যদি হঠাৎ করে যেটা আপনি ভাবছেন সেটা যদি না হয়, তখন আমরা বিক্ষিপ্ত হয়ে যাই। এমনি তখন বিক্ষিপ্ত একটা নেগেটিভ ট্রানজিশনের মধ্যে আমরা যাই। কিন্তু তার মধ্যে যদি আপনি নিজের মাইন্ড স্টেবল রাখতে না পারেন, তাহলে সেই এনার্জির সঙ্গে কানেক্টেড কখনো তো হতেই পারবেন না, উল্টে জীবন আরো বিপরীতমুখী হয়ে যাবে। সেই জন্য এটা কোনো ভয় দেখানো না, যেটা রিয়ালিটি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু আপনি ওম নমঃ শিবায় চ্যান্টিং করেন, কারণ এটা এমন ধরনের এনার্জি ফ্রিকোয়েন্সি যেটা সবাই আমরা করতে পারি, কিন্তু ভৈরবকে আমরা সবাই কল করতে পারি না বা তার সঙ্গে কানেক্টেড হতে পারি না। এই ধরনের প্রবলেম গুলো ফেস করতে কিন্তু হবে। আপনার ইমোশন এতটা, আপনার অ্যাগ্রেসিভনেস বেড়ে যাবে, আপনার মধ্যে নেগেটিভ জিনিসগুলো প্রচন্ড ভাবে আসবে। আপনি যখন মেডিটেট করতে বসবেন, মেডিটেশন মানে এই নয় যে চোখ বন্ধ করলাম আর পৌঁছে গেলাম, প্রচন্ড রকম নেগেটিভ ইমোশন আপনাকে ডিস্টার্ব করবে। আপনার জীবনে যত জমে থাকা ব্যাড বিচারগুলো, ব্যাড ইমোশনগুলো, তখনই কিন্তু ওই জল, যদি একটা কল্পনা করুন, এখন ভিজুয়ালাইজ করুন, ধরুন জল তলা থেকে যে বাবলস গুলো উঠছে, ওই জিনিসগুলো এতদিন ধামাচাপা ছিল, এবার আস্তে 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 উঠতে থাকবে। মানে আপনার মনে হবে আপনি মেডিটেশন করছেন না অন্য কিছু চিন্তা, মানে করতে বসলেন মেডিটেশন, হয়ে গেল অন্য কিছু। এই জিনিসগুলো প্রচন্ড ভাবে হয়। আরো কিছু গুলো জিনিস রয়েছে যেটা আমি এই মুহূর্তে, সেই ফিলিংসকে ব্যাখ্যা করা যায় না ভাষার মাধ্যমে। কারণ যেটা আমি একটা ভিডিওতে বলেছিলাম, যদি সেই ফিলিংসকে ব্যাখ্যা করা যায়, যেমন ধরুন আমি চাকরি মেডিটেশনে যে কথা বলেছেন, যখন আপনার এনার্জি কনসিয়াসনেস যখন সহজতার পথের দিকে যাচ্ছে, সেটা আপনি নিজে ফিল করতে পারবেন, বাট ভাষাতে এটা বলা যায় না। কারণ সেটা এমনই একটা সিচুয়েশন, এমনই একটা জগৎ, ডাইমেনশন, যেটা আপনি সঠিকভাবে কেউই ব্যাখ্যা করতে পারবে না যে পৌঁছেছে বা পৌঁছে চলে এসছে। তেমনি বৈষ্ণবের সঙ্গে কানেক্টেড হবার এমন কিছু জিনিস, যেগুলো বলা যায়, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়া আরো অনেক জিনিস রয়েছে, যেমন ধরুন ধীরে ধীরে অনেক কিছু ভিশন আসা। কারণ ভৈরব কানেক্টেড হয়ে গেলেই অটোমেটিক্যালি আপনি, ফার্স্ট হচ্ছে যে আপনার অরা প্রচন্ড মাত্রায় প্রোটেক্টেড হয়ে যাবে, কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক এফেক্ট, কোনো ধরনের নজর, কোনো ধরনের ব্যাড ইম্প্যাক্ট আপনার অরাতে আসবে না, যেটা আপনার ফিজিক্যাল বডি বা আপনার মেন্টাল বডিকে পরে বহন করতে হয়। কারণ আমাদের
নেগেটিভ হোক পজিটিভ হোক যাই অরা আমরা ক্যাচ করি, সাপোজ ধরো আমরা কোনো অরা স্ক্যান করছি, কারোর লিভারে প্রবলেম আসছে, সেটা কিন্তু আগে অরাতে ওই পোর্শনে ব্ল্যাক ডটেড দেখা যায়, যেটা হয়তো আগামী 2-3 মাসের মধ্যে সেটা ফিজিক্যাল বডিতে এফেক্ট করবে বা মানে ফিজিক্যাল বডি থেকে ট্রিগার হবে, বাট আগে সেটা অরাতে ধরা পড়ে। অরা স্ক্যান করা মানেই সেটা বলে, যারা দেখবেন হিলিং করছেন, যারা এই ভিডিওটা দেখছেন, যাদের হিলিং আমি করছি, দেখবেন একদিন অন্তর অন্তর ছবি এই কারণে যে আপনার টোটাল হিউম্যান স্ট্রাকচারটা, এনার্জি বডিতে কি রকম, কোন জায়গা কি হচ্ছে বা কোন জায়গা কি ভালো হচ্ছে, কোন জায়গা আরো ডিটোরেট করছে, সেগুলোকে চেক করার জন্য, যেটা একমাত্র একজন প্রপার হিলার সেই অরাকে স্ক্যান করতে পারে। একজন সাধারণ মানুষের অরা স্ক্যান করার প্রসেস আছে, সেটা অন্যরকম। তো সেই ক্ষেত্রে বলি যে আপনার অরা কিন্তু ভৈরবের সঙ্গে যখন যুক্ত হচ্ছেন প্রচন্ডভাবে প্রোটেক্টেড থাকবে 24 hours into 7, কারণ এটা ডেলি রুটিন। যারা ভৈরব চ্যান্টিং শুরু করছেন এরকম করবেন না কখনো একটা টাইমিং 9টা থেকে 12টা। যদি আপনার মনে হচ্ছে যে আপনি রাত্রিতে বসতে পারছেন না, কারণ আমরা প্রত্যেকেই সংসারী মানুষ, সংসারে বিভিন্ন রকম কাজ করার, রিলেশনশিপ সামলানো, অনেক কিছু থাকে। তা আপনি যে সময়টা ধরছেন সেই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত করলে তো খুবই ভালো, নাহলে 9টা থেকে 12টা ওই সময়টাকে কনসিস্ট ধারাবাহিকতাটা মেনটেন করবেন, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে 2 দিন করলেন, 3 দিনের দিন হঠাৎ আপনার মনে হলো না কিছু হচ্ছে না, এই যে গ্যাপিংটা হয়ে যায় তাহলে কিন্তু আদৌ কিছু হবে না। আপনার মনে হলো না আমি ঠিক মতন যখন আমি এই জায়গা থেকে এই প্রবলেমটার থেকে বেরিয়ে আসবো, ওই প্রবলেমটার থেকে বেরিয়ে আসবো, তখন আমি চ্যান্টিং হবো, তাহলে জীবনে কোনোদিন ওই যেটা আমি একটা ভিডিওতে বলেছিলাম ওই রিটায়ারমেন্ট লাইফের মতন যেন না হয়ে যায়, যে সবকিছু হয়ে যাওয়ার পর তখন আমি ভগবানকে ডাক, এরকম যেন না হয়ে যায়। ফলে একটা কনসিস্টেন্সি মেনটেন করা, শুরুতে আপনার সঙ্গে প্রচুর নেগেটিভিটি আসবে, সেই নেগেটিভিটিকে অবজার্ভ করুন জাস্ট একজন থার্ড পার্টি হিসাবে, এবং ভৈরবের ওপর বিশ্বাস রেখে তাকে ছেড়ে দিন। অটোমেটিক্যালি আপনি নিজের ফিলিংস আসবে যে আপনার অ্যারাউন্ড বা আপনার সারাউন্ডিং অনেক কিছু ঘটছে কিন্তু আপনাকে টাচ করছে না, এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু সেই ভৈরব এনার্জিকে আপনি নিশ্চয়ই অনুভব করতে পারবেন। বাকি দেখুন বলার মতন অনেক কিছু আছে, যেটা বললাম এই ফিলিংস গুলো আমি আপনাদের ফার্স্ট হচ্ছে পাবলিকালি মানে ওপেন প্ল্যাটফর্মে এরকম ভাবে বলতে পারবো না, দ্বিতীয় হচ্ছে এটা বলার কোনো ভাষা নেই, এই ফিলিংসটাকে আমি কখনো একটা ল্যাঙ্গুয়েজে বোঝাতে পারবো না, সেটা হচ্ছে সোল ল্যাঙ্গুয়েজ একমাত্র বুঝতে পারবে। তো চলুন আজকে এই অবধি, নমস্কার।